नमो तस्स भगवतु अरहतो सम्मा सम्बुद्धस्स नत्ति मे शरणं यं बुद्धो मे शरणं वरं हितेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलम् नत्ति मे शरणं यं धम्मो मे शरणं वरं एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलम् नत्ति मे शरणं यं सङ्गो मे शरणं वरं एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलन्ति। सर्वाग्रे जीव जगते दुःखमुक्ति हेतु उत्पादनकारी जगत पूज्य महाकारुणिक तथागत बुद्ध के वंदना ज्ञापन करछि। जे धर्म सकल सत्तावानेर दुःख मुक्ति लाभेर हेतु उत्पन्न हय से सुब्याख्यात लोकोत्तर धर्म के वंदना ज्ञापन करछि। जे समस्त संग अतीत हयेछेन, जे समस्त संग वर्तमान बुद्धिर शासन सद्धर्म रक्षा करे जाच्छेन से महान संघ के वंदना ज्ञापन करछि। बांग्लादेशी बौद्धদের सर्वोच्च धर्मीय गुरु परम पूज्य संघराज बान्तेर पवित्र रांगा चरणे कायबाक्य मने नतशिरे वंदना ज्ञापन करछि। वंदना निवेदन करछि आमार विकृत जीवने परम कल्याण मित्र परम आशीर्वादक सर्वजन पूज्य रांगामाटी राजबन बिहारेर जिनि आजीवन अध्यक्ष छिलेन महान साधक परम पूज्य सदानंद महास्तवीर बनबंतेखी वंदना निवेदन करछि। এই বিহারের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত ত্রিপিটক অনুবাদক আমার ব্যক্তিগত জীবনের পরম কল্যাণ মিত্র परम आशीर्वादक धर्मपिता गुरुदेव बदंत प्रज्ञावंश महातेरो महोदयेर पवित्र रांगा चरणे वंदना ज्ञापन करछि। अंतर थेके मत्रिमय पुण्य दान करछि। 10 दिन भावना अनुशीलन शिविरे ए बिहारे अवस्थानरत जे समस्त भिक्षु संघ श्रामण संघ আমাকে সহযোগিতা করছেন বিভিন্ন পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে এই বিহারে সংরক্ষণ এবং সংবর্ধন করার জন্য যারা আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন বুদ্ধির শাসন সদ্ধর্মের দ্বারক বাহক পুত পবিত্র মহান গুণোত্তম ভিক্ষু সংঘ শ্রামণ সংঘ 10 दिन भावनाकारी उपासक उपासिका आज चतुर्थ दिन एवं जारा भावनाते अंशग्रहण करेছেন दुःख मुक्ति कामी सकल पुण्यार्थी उपासक उपासिका एवं जारा प्रतिदिन देशना श्रवण करार जन्य उपस्थित हये थाकेन अनलाइने जारा जुक्त हये थाकेन सकलेर प्रति मत्रिमय सुस्थ निरोग दीर्घायु प्रज्ञामय जीवन कामनाय पुण्य दान करे सद्धर्म देशना शुरू करते जाच्छे। सुनेता दारेता चारेता धम्म धर्म सुनते हय श्रद्धा करे प्रकृष्ट मन दिए जारा श्रद्धा दिए धर्म श्रवण करे एवं निजेर जीवने जारा धारण करे अनुशीलन करे এটা কোন ধর্ম আমরা
এই যে ধারণ করি, শ্রবণ করি, অনুশীলন করি, এটাকে বলা হয় সদ্ধর্ম। সদ্ধর্ম মানুষকে কি করে? সদ্ধর্ম মানুষকে চাতু চাপাইছে দাঁড়িয়ে দাম্য, অর্থাৎ চতুর অপায় নরক যন্ত্রণা দুঃখ থেকে উদ্ধার করে আমাদেরকে রক্ষা করে বলে ধর্ম। যে ধর্ম মানুষকে পবিত্র করে, পরিশীলিত করে, যে ধর্ম নিজেই বাহ্যিক সুন্দরভাবে নিজের জীবনকে প্রতিপালন করে, আবার অন্তর থেকে সমস্ত পাপমল ও কুশল ত্যাগ করে চিত্তের পরিশুদ্ধতা আনয়ন করে, যে ধর্ম নিজের সুখ এবং অপরের সুখ, নিজের শান্তি অপরের শান্তি, জীবিতকালেও কোনো অনুতাপ অনুশোচনা করতে হয় না, মৃত্যুর পরেও অনুতাপ অনুশোচনা করতে হয় না, সে প্রকৃষ্ট ধর্ম অনুশীলন করা আমাদের সকলের কর্তব্য। আজকে যে ধর্ম আপনারা অনুশীলন করার জন্য এখানে এসেছেন, এটাকে বলা হয় সদ্ধর্ম। যে ধর্ম প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে আপনাদের পুণ্য সঞ্চয় হয়, প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে আপনাদের যে পাপ বর্জন হয়, অকুশল বর্জন হয়, সে ধর্ম অনুশীলন করার জন্য আপনারা এখানে প্রত্যেক উপাসক উপাসিকা, সাধক সাধিকাগণ এখানে আজকে চতুর্থ দিন অতিবাহিত করছেন। এখানে প্রতিদিন ধারাবাহিকভাবে ভাবনার বিষয়ে আপনাদেরকে বিভিন্ন যুক্তি, বিভিন্ন উপমা, ভাবনা অনুশীলন করার ক্ষেত্রে যেন আপনাদের উপকারিতা হয় সে বিষয়ে আলোচনা করা হয়। আজকেও সেরকম আলোচনা করতে গিয়ে এখানে আজকে আলোচনা করব নামরূপ পঞ্চস্কন্ধ। বিশেষ করে সাধনা জগতে যদি উন্নতি হতে হয়, জ্ঞান লাভ করতে হয়, প্রথমে নামরূপ পরিচ্ছেদ জ্ঞান, যারা প্রকৃষ্ট রূপে যারা জানতে পারে, বুঝতে পারে, তারা কিন্তু ভাবনাতে তারা উন্নতি লাভ করতে পারে। প্রথমে বলা হবে নামরূপ কি। নামরূপ হচ্ছে এই যে আমরা আমাদের দেহ বাহ্যিক যেগুলো আমাদের দেখা, এগুলো হচ্ছে রূপ, আর নাম হচ্ছে আমাদের জানা, অর্থাৎ যেটা আমরা জানতে পারি, অবগত হতে পারি, এটা হচ্ছে নাম। তাহলে রূপ কি? রূপ হচ্ছে যেমন আমরা এই যে আপনাদেরকে দেখছি, আপনারা আমাদেরকে দেখছেন। রূপ এখানে চক্ষু রূপ আছে, কর্ণরূপ আছে, এখানে ঘ্রাণ রূপ আছে, এখানে ছয়দারে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় আমরা রূপগুলো আমরা ব্যবহার করি। যেমন এই যে বাহ্যিক এই দেহটা, এই দেহটা আমাদের রূপের স্পন্দ। তাহলে এই রূপটা পরিবর্তনশীল। এই রূপটা যে অনিত্যতার মধ্যে দিয়ে এই রূপটা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। যেমন আমাদের দেহের বিভিন্ন সময় বিভিন্ন কিছু পরিবর্তন হয়, এটা কিন্তু রূপের পরিবর্তন ঘটে। যেমন আমি যে কথা বলছি, আমার কণ্ঠ, এটা যে আপনারা এই কণ্ঠটা শুনছেন, এটাও কিন্তু রূপ। আমরা এই যে বিহারে এখানে হয়তো বসে আছে, বিহারের অবয়ব যেটা আমরা দেখি, এটাও কিন্তু রূপ। এখানে আমরা প্রথমে যা দেখি, এটা কিন্তু রূপকে আমরা দর্শন করি। অনেক সময় রূপকে নিয়ে আমরা অহংকার করি, অর্থাৎ যারা বিশেষ করে যেমন অনেক সময়
যিনি একটা ঘর তৈরি করে, এটা নিয়ে অনেকে অহংকার করে। একটা যদি গাড়ি ক্রয় করে, গাড়িটা যদি সুন্দর হয়, এটা নিয়ে মানুষ অহংকার করে। এটা হচ্ছে বাহ্যিক বস্তু দিয়ে মানুষ অনেক সময় অনেকভাবে মানুষ অহংকারে নিজের জীবনকে এমনভাবে অহংকারী করে তোলে, অর্থাৎ অনেক সময় জ্ঞানের অভাবে এটার দ্বারা কিন্তু সবসময় মানুষ পাপকর্মে লিপ্ত হয়। আরেকটা হচ্ছে মানুষের দৈহিক সৌন্দর্য নিয়ে মানুষ কিন্তু অহংকার করে। যেমন কোনো মানুষ যদি সুন্দর হয়, এই সুন্দর নিয়ে অনেক সময় অনেকভাবে অহংকারের দ্বারা তিনি অনেক সময় এই যে কর্মফল বুঝতে পারে না, পাপ পুণ্য তিনি বুঝতে পারে না। এই রূপ নিয়ে অহংকারে আত্মহমিকায় অনেক সময় মানুষের সাথে অসংযত যে বাক্য ব্যবহার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নানাভাবে তার জীবনকে পাপপথে পরিচালিত করে। সেরকম বুদ্ধের সময়কালেও কিন্তু একই ঘটনা হয়েছে। এখনও বর্তমান যে ঘটনা বিরাজমান সমাজের মধ্যে, বুদ্ধের সময়কালেও সেরকম কিন্তু অনেক ঘটনা রয়েছে। যে ঘটনার মধ্যে আপনারা প্রত্যেকে জানেন, এই যে আমাদের ক্ষমাদেবী উপাসিকা, ক্ষমাদেবী ছিলেন অত্যন্ত অহংকারী, কিন্তু তিনি ছিলেন রাজা বিম্বিসারের স্ত্রী। রাজা বিম্বিসার ছিল অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ, বুদ্ধ অনুরাগী, সঙ্গদরদী। বুদ্ধির শাসন সদ্ধর্মের জন্য অনেক কাজ তিনি করেছেন এবং সবসময় বুদ্ধির সান্নিধ্যে উনি সবসময় পুণ্য কার্যাদি সম্পাদন করতেন। এক সময় কিন্তু উনি সবসময় যখন বুদ্ধের গুণাগুণ নিয়ে রাজপ্রাসাদে বা রানীর সাথে যখন আলোচনা করত, কিন্তু তিনি সবসময় বিরক্ত বোধ করত। কারণ ক্ষমাদেবী ছিল অত্যন্ত সুন্দরের আকর্ষণ, যিনি দেখলে অর্থাৎ তাকে কেউ একবার দেখলে তার রূপের প্রতি সবাই কিন্তু আকৃষ্ট হতো, মুগ্ধতা হতো। এবং এই অহংকারে, রূপের অহংকার নিয়ে তিনি সবসময় কী করতেন, অর্থাৎ তিনি বুদ্ধ ধর্ম সঙ্ঘকে কখনো ভক্তি, শ্রদ্ধা, সম্মান, গৌরব তিনি করতেন না। তখন রাজা চিন্তা করলেন, আমি বুদ্ধ অনুরাগী, বুদ্ধ ভক্ত, কিন্তু আমি যে বুদ্ধের সান্নিধ্যে যেভাবে পুণ্যকার্য আমি সম্পাদন করি বা ধর্মজ্ঞান লাভ করেছি, সেরকম যদি আমার রানী যদি অর্থাৎ ক্ষমাদেবী যদি এটা যদি লাভ করতে পারত, তাহলে আমি জীবনে সবচাইতে বড় সুখী হতাম। ওনার জীবনে রাজ্যের সম্পদের কোনো অভাব ছিল না এবং তার ধর্মজ্ঞানের গভীরতার কোনো অভাব ছিল না। অর্থাৎ তিনি একটি মাত্র মানসিকভাবে কষ্ট বা দুঃখ ছিল তার রানী ক্ষমাদেবী, অর্থাৎ বুদ্ধ সঙ্গ বিরোধী, অর্থাৎ বুদ্ধের প্রতি অপ্রসন্ন, ধর্মের প্রতি অপ্রসন্ন, সঙ্গের প্রতি অপ্রসন্ন। তখন তিনি একদিন চিন্তা করলেন, অর্থাৎ রানীর আশেপাশে যারা থাকত তাদেরকে বলতো, তোমরা সবসময় বুদ্ধের জয়গান করবে এবং বুদ্ধের গুণাবলী তোমরা আলোচনা করবে। রানীকে কোনোভাবে অর্থাৎ বুদ্ধ দর্শন, বুদ্ধ সাক্ষাৎ লাভ করা যায় কিভাবে, সেই কথাটা তোমরা সবসময় বলবে। একদিন তার পরিকল্পনা, সুন্দর চিন্তা চেতনা কিন্তু সার্থক হলো। একদিন রানী বলল, তুমি যে বারবার যে বুদ্ধের জয়গান, বুদ্ধের গুণাবলী, বুদ্ধ এরকম, বুদ্ধ সেরকম, বুদ্ধের এরকম অসাধারণ ক্ষমতা, এগুলো নিয়ে তুমি আলোচনা করতে চাই, একদিন তোমার বুদ্ধকে আমি দেখতে যাব। তখন তিনি বুদ্ধ
কে দেখার জন্য যখন আগ্রহ প্রকাশ করলেন, রাজা কিন্তু সৈন্য দিয়ে যাওয়ার জন্য পথে যেন কোনো রকম অসুবিধা না হয় সব কিছু ব্যবস্থা করলেন। কিন্তু তথাগত বুদ্ধ এদিকে জানতে পারে, অবগত হয়েছেন, অর্থাৎ এখানে ক্ষমা দেবী উৎপন্ন হয়, অর্থাৎ ক্ষমা দেবী এখানে আসবেন বুদ্ধ দর্শনের জন্য। যে মাত্র বুদ্ধ দর্শন করার জন্য উনি বিহারে প্রবেশ করলেন, কিন্তু বুদ্ধের দুই পাশে এমন দুটি দেবকন্যা বুদ্ধকে বাতাস করতে লাগলো। তখন কিন্তু ক্ষমা দেবী চিন্তা করলেন, আমি কি সুন্দরী, বুদ্ধের দুই পাশে যে বুদ্ধকে সেবা করছে, বুদ্ধকে যে বাতাস দান করছে, তারা তো আমার চেয়ে সুন্দর। তিনি অত্যন্ত বিবহল হলো, হতভম্ব হলো এবং আশ্চর্যিত হলো। তিনি দেখে এগুলো কি করলেন, অর্থাৎ নিজের মধ্যে একটা আশঙ্কা, তিনি আতঙ্কিত হলেন। আমি যে রূপের অহংকারে আমি বুদ্ধ দর্শন, বুদ্ধ সাক্ষাতে আমি আসিনি, কিন্তু বুদ্ধের দুই পাশে যে দুইটি নারী এই যে বুদ্ধকে সেবা করতে লাগলেন, তার চেয়ে তো আমার চেয়ে তো হাজার গুণে আরও সুন্দর। এদিকে এগুলো দেখতে দেখতে যখন বুদ্ধের কাছে যত আসতে লাগলো, বুদ্ধ কিন্তু সে দেবকন্যাদের যে পরিবর্তন করতে লাগলো, অর্থাৎ কালো চুল, সাদা দাঁত পড়ে যাচ্ছে, এই যে দাঁড়াতে পারছে না, লাঠির উপর দাঁড়িয়ে আছে, আবার সে লাঠির উপরও তারা গায়ের ভাত দিয়ে দাঁড়াতে পারছে না, আবার যে মাটিতে বসে আছে, শুয়ে আছে, আবার এদিকে ছটপট করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কনে কনে সব কিছু এই ক্ষমা দেবীর এগুলো দেখে অর্থাৎ তার চিত্ত কি হলো, তার চিত্ত আস্তে আস্তে বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হলো। অর্থাৎ আমি যে রূপের অহংকার, যে রূপের গর্ব, যেগুলো আমি এতদিন করেছি, কিন্তু আমার চেয়ে তো সুন্দরী এই নারীগুলো, কিন্তু তাদের সেই রূপের যে পরিবর্তন, এই যে তারা তো দাঁড়াতে পারছে না, তারা তো এই যে জরা ব্যাধি বার্ধক্য মৃত্যুর মুখে পতিত, এগুলো দেখার সাথে সাথে তার মধ্যে একটা সংবেগ জাগ্রত হলো। তখন ক্ষমাদেব বুদ্ধকে বন্দনা করলেন, বন্দনা করে বুদ্ধকে বললেন, তখন আলোচনা করতে করতে তার চিত্তের অবস্থা বুঝে তথাগত বুদ্ধ ক্ষমাদেবীকে উপলক্ষ করে সংসারের অনিত্যতা, রূপের অনিত্যতা নিয়ে যখন দেশনা করলেন, তখন সেদিন ক্ষমাদেবী ধর্মজ্ঞান লাভ করলেন। লাভ করার পর তিনি প্রার্থনা করলেন, মহাকারণী তথাগত বুদ্ধ, আমি এতদিন পর্যন্ত আপনার সাক্ষাৎ, আপনার দর্শনে আমি আসিনি, আমার একটি মাত্র রূপের অহংকারে, কিন্তু আমার সমস্ত ভুল ত্রুটি গলদ বিচ্যুতি বুঝতে পেরে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং আপনি আমাকে আজ্ঞা প্রদান করুন, আমি যেন আপনার পবিত্র ভিক্ষুণী ধর্ম গ্রহণ করে সংসার জীবন ত্যাগ করে আজীবন কিন্তু ভিক্ষুণী ধর্ম গ্রহণ করতে চাই। তখন তথাগত বুদ্ধ বললেন, আপনার স্বামী আছে, আপনি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসুন, যদি অনুমতি প্রদান করে আমি আপনাকে ভিক্ষুণী ধর্মে অর্থাৎ আসার জন্য অনুমতি প্রদান করব। তখন তথাগত বুদ্ধের আদেশে আদিষ্ঠিত হয়ে রানী বাহির থেকে যে চঞ্চল অস্থির নিয়ে যখন রাজপ্রাসাদে আসতেন, কিন্তু আজকে সে রানী সম্পূর্ণ সংযত, ভদ্র, মার্জিত, কোনো উচ্চবাক্য নাই, কোনো অট্টহাসি নাই, কোনো রকম তার চিত্তের বিচলিত ভাব, অর্থাৎ তার কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না।
এখন এদিকে রাজা বিম্বিসার চিন্তা করলো, আজকে কোনো আমার রানী বুদ্ধকে কোনো রাগের মাথায়, বুদ্ধ যদি রূপ নিয়ে যদি দেশনা করে, যদি রূপ নিয়ে যদি কোনো কিছু বলে, আমার রানী কোনো বড় কথা বলবে কিনা। তখন এদিকে রাজা বিম্বিসার পায়চারি করতে করতে এদিকে একদিকে অস্থির হয়ে গেলেন, এদিকে রানী শান্ত দান্ত সুন্দর সংযত যে পদক্ষেপে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। তখন তিনি বললেন, রাজা রাজমহাশয়, কিন্তু আমি এতদিন বুদ্ধের সান্নিধ্য না গিয়ে আমি বিশাল ভুল করেছি, কিন্তু আজকে তোমার বুদ্ধ দর্শনে গিয়ে আমার সমস্ত ভ্রান্ত ধারণা, সমস্ত ভুল পাল্টিয়ে কিন্তু আমি এমন ধর্মসুধা পান করেছি, যে ধর্মসুধা এই রাজপ্রাসাদে এতদিন অবস্থান করেও সেই আমি হয়তো রাজ সুখ ভোগ করেছি, কিন্তু মনের সুখ আমি ভোগ করতে পারিনি। কিন্তু আজকে আমি এমন মানসিকভাবে শান্তি, প্রীতি, আনন্দ লাভ করেছি, অর্থাৎ আমি এখন বুদ্ধের কাছে গিয়ে আমি ভিক্ষুণী ধর্ম গ্রহণ করতে চাই। তখন রাজা তো মহা আনন্দে উচ্ছ্বাসিত প্রীতিমনে সাধুবাদের প্রতিধ্বনি দিয়ে রানীর এমন মুখের বচন শুনে অত্যন্ত মুগ্ধতা হলেন। কীরকম, এরকম রূপের অহংকারী এবং এরকম এই যে একজন যে রূপচর্চা করতে করতে সারাদিন অতিবাহিত করে, তিনি আজকে কীভাবে বুদ্ধ অনুরাগী, বুদ্ধ প্রেমে, বুদ্ধ ভক্ত হলেন। তখন রাজা অর্থাৎ রানীর কথা শুনে আনন্দিত চিত্তে সাধুবাদ দিয়ে তখন রাজা অনুমতি প্রদান করলেন ভিক্ষুণী ধর্ম গ্রহণ করার জন্য। তাহলে পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আমি এখানে যে কথাটি উপস্থাপন করতে যাচ্ছি, অর্থাৎ সেই রূপের অহংকারী মেয়ে ক্ষেমা দেবী কিন্তু এই যে ভিক্ষুণী ধর্ম গ্রহণ করে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়ে তার জীবনে একটা বিশাল জীবনে কীর্তি গুণ, যে গুণগান তার জীবনে বৌদ্ধ ইতিহাসে কিন্তু মহিষী বুদ্ধ যুগে বুদ্ধ নারীদের মধ্যে উনি একটি শ্রেষ্ঠ স্থান অধিকার করে রাখলেন। তাহলে এই যে রূপের যে অহংকার, আমরা অনেক সময় পুরুষ হোক মহিলা হোক, রূপ যখন অহংকারে, যখন আত্মহমিকায় যখন দাম্ভিকতা থাকে, তিনি কিন্তু অনেক সময় তার জীবনে অনেক পাপ, অনেক কুকুশল তিনি করেন। কিন্তু আমাদের প্রত্যেক মানুষের জীবনে যখন সাধনা জগতে যখন প্রবেশ করে, প্রথম হচ্ছে আমাদের এ নামরূপ, এটা আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। যতদিন পর্যন্ত এই নামরূপের যে পরিবর্তন, ধর্মতা, এটা যতক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে না পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাবনাতে উন্নতি করতে পারে না। এখন আপনারা এখানে যারা ভাবনা করতে এসেছেন, সবার মাঝে কিন্তু এই নামরূপ জ্ঞানটা অবশ্যই থাকতে হবে। এই যে রূপের মধ্যে 4টা ধর্মতা আছে, এটা এখানে এই রূপ আসলে আমরা আজকে যে সুন্দর আছি, আজকে যে আমরা এই রূপের যে সুন্দর একটা আবরণ নিয়ে বেঁচে আছি, এটার মধ্যে 4টি মহাশক্তি বিদ্যমান। সে 4টি মহাশক্তি হচ্ছে কি? প্রথম হচ্ছে আমাদের বায়ুধাতু। বায়ুধাতু অর্থ হচ্ছে বাতাস। যেমন আপনারা যে এখন বসে আছেন, এই যে শ্বাস নিচ্ছেন, শ্বাস ফেলছেন, অর্থাৎ বায়ু নিচ্ছেন, বায়ু ফেলছেন। এই যে আপনারা এই বায়ু ছাড়া এই রূপের কি কোনো অস্তিত্ব থাকবে? কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, তখন আপনার সুন্দর এই যে রূপ, এই যে কী হবে, 24 ঘন্টা পার হলে এটা কিন্তু এই যে আমাদের এই রূপ, আমাদের এই দেহটা এই যে ফুলে উঠবে, পোঁছা দুর্গন্ধ বের হবে।
কিন্তু এই নিঃশ্বাস, এই বায়ুটা যদি বন্ধ হয় তাহলে আমাদের এই রূপের অস্তিত্ব থাকবে না। কিন্তু এই অস্তিত্ব সুন্দরভাবে সতেজ প্রাণবন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের কিন্তু বায়ু ধাতু, অর্থাৎ বাতাসের কারণে, শ্বাস প্রশ্বাসের কারণে আমরা এই রূপকে আমরা সঞ্চালন করতে পারি, রূপকে আমরা সতেজ রাখতে পারি, এই রূপের সৌন্দর্য আমরা ধরে রাখতে পারি। যদি কোনোভাবে যদি আমাদের বায়ু যদি আসা যাওয়া না করে তাহলে আমাদের এই রূপের কোনো অস্তিত্ব থাকবে না। দ্বিতীয়টা হচ্ছে আমাদের বায়ুর পরে আসে কি তাপ। তাপ হচ্ছে যেমন আগুনে আমরা বুঝি, আবার তাপ হচ্ছে শরীরে একটা তাপধর্ম আছে। যেমন আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের অতিরিক্ত তাপ বৃদ্ধি হলে এটা জ্বর হয়। জ্বর যদি আবার বেশি যদি গরম অনুভব হয় তাহলে মানুষ কিন্তু অশান্তিতে থাকতে পারে না। বায়ুর একটা স্বাভাবিক তাপমাত্রা আছে, এটা বেশিও হতে পারে না, আবার কমও হতে পারে না। আবার কম হলে মানুষ কিন্তু মৃত্যুবরণ করে, বেশি হলেও কিন্তু মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু তাপ হচ্ছে কি? তাপ হচ্ছে আমাদের শরীরকে সতেজ করে। এবং আপনারা যে প্রতিদিন যে আহারগুলো আপনারা গ্রহণ করেন সে আহার পরিপক্ক করে এবং আপনাদের এই যে অদম শক্তি, পরিপক্ক শক্তি। কিন্তু দেখেন কোনো রান্না তো আপনারা মাছ, মাংস, তরকারি সব কিছু আগুনে আপনারা কিন্তু রান্না করেন। দেখেন তো আপনারা যে আহারগুলো অনেক সময় চর্বণ করে খেয়ে থাকেন, আবার অনেক সময় অর্ধেক চর্বণ করে আপনারা এগুলো গ্রহণ করেন। পেটের মধ্যে কোনো দাঁত আছে? পেটের মধ্যে কোনো আলাদা একটা মেশিন আছে? নাই। কিন্তু আপনার খাদ্য সমস্ত সব কিছু পরিপক্ক করে পায়খানায় পরিণত করে, প্রস্রাবে পরিণত করে, মলে পরিণত করে। সব কিছু কিসের উপর? আপনাদের তাপধাতুর উপর। অর্থাৎ তাপ যদি পরিপক্ক থাকে তাহলে আপনার সমস্ত সব খাদ্যগুলো হজম হয়, পরিপক্ক হয় এবং সেখান থেকে আপনারা শক্তি লাভ করেন। যেমন কোনো মানুষের যদি তাপ যদি পরিপক্ক না হয়, পেট ফুলে পেটের ব্যায়াম হয়, ডায়রিয়া হয়, নানা রকমের অসুস্থতা বোধ করে। তাহলে আপনারা ভাবনা করার সময় স্মৃতি সহকারে খাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে খাদ্যগুলো সুন্দর, শোভন নিমিত্ত, দেখতে সুন্দর, কিন্তু এগুলো যখন গলদকরণ করি এটা যে বিষটা পরিণত হয়, এগুলো কিন্তু অর্থাৎ আপনাদেরকে স্মৃতির মাধ্যমে চর্মচক্ষু দেখার দ্বারা এখানে কিন্তু জ্ঞানচক্ষু উন্মিলন করার জন্য আমাদেরকে অর্থাৎ নিজের স্মৃতির মাধ্যমে উপলব্ধি করার জন্য উপদেশ দিয়েছেন। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা আজকে এই যে যারা ভাবনা করতে এসেছেন, কিন্তু সাধারণ চঞ্চল স্থির মানুষ কিন্তু রূপের এই যে বায়ু ধাতু উপকারিতা এটা অনেক সময় বুঝতে পারে না। বায়ু স্যার আমার জীবনের এই রূপের অস্তিত্ব, কিন্তু এটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। তাপ ছাড়া আমার জীবনের অস্তিত্ব, এটা কিন্তু সাধারণ চঞ্চল সাংসারিক বুগি মানুষ তারা বুঝতে পারে না। কিন্তু যারা ভাবনা করে তারাই বুঝতে পারে আসলে আমাদের বায়ু ছাড়া, তাপ ছাড়া আমাদের দেহের অস্তিত্ব নাই। তাহলে তৃতীয় হচ্ছে আমাদের অপদার্থ। অপদার্থর অপর নাম হচ্ছে যে জল। অর্থাৎ এই যে জল, যেমন আপনারা এই যে গ্লাসে গ্লাসে জল পান করছেন, আপনারা এই যে জল যদি পান না করেন আপনাদের সে জলের তৃষ্ণার্ত, তখন আপনার শরীরটা ফাঁপা হয়ে যায়। আপনাদের অথবা যদি জল পরিমিত পান না করলে নানা রোগের উৎপত্তি হয়। জল যদি আমার দেহের মধ্যে যদি পরিপূর্ণ না থাকে, অনেক সময় ডাক্তারের সান্নিধ্যে যখন যায় তখন অনেক ডাক্তারে বলে ওনার জলের শূন্যতা। তাহলে দেখেন
জল ছাড়া আমার জীবনের কোনো অস্তিত্ব, এই রূপকে সতেজ, প্রাণবন্ত, উজ্জীবিত, সচল করা কোনোভাবে সম্ভব নয়। তাহলে এই দেহ, এই রূপের অস্তিত্বকে রক্ষা যদি করতে হয়, তাহলে আমাদের সবার কিন্তু জলের দরকার, দেহের মধ্যে জলের প্রয়োজন। এখন চতুর্থ হচ্ছে 4 নম্বর পটবী ধাতু। পটবী ধাতু হচ্ছে মাটি। এখন যদি বলেন আমাদের এই দেহ মাটি, তাহলে আপনারা বলবেন ভান্তে কোথায় মাটি? মাটি যদি স্পর্শ হয়, এটা কিন্তু আমরা এই যে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি, কাপড়ে যদি সেই মাটি যদি স্পর্শ হয়, আমরা কাপড় পরিষ্কার করি। দেহ যদি মাটির সাথে স্পর্শ হয়, তাহলে জল দিয়ে আমরা পরিষ্কার করি। তাহলে মাটি কোথায়? তাহলে দেখেন এই পটবী ধাতু, এটা মাটি। মাটি হচ্ছে যে আমাদের যে কঠিন পদার্থ, অর্থাৎ কাঠিন্য বলে। তাহলে এই পদার্থ হচ্ছে কি, এখানে এই দেহটা রূপটাকে রক্ষা করার 4টি উপাদান দ্বারা, একটা হচ্ছে আমাদের বায়ু, একটা হচ্ছে তাপ, একটা হচ্ছে জল, একটা হচ্ছে মাটি। এই 4টি মহাধাতু ছাড়া তাহলে আমাদের এই জীবনটাকে এক মুহূর্ত রক্ষা করা, জীবিত থাকা সম্ভব নয়। যেমন আপনারা যদি এই যে মৃত্যু, আমরা যদি কেউ যদি মৃত্যুবরণ করি, তাহলে এই শরীর দেখা যায় রূপের এটা পরিবর্তন হবে, বিবর্ণ হবে, এই রূপ সৌন্দর্য এটা থাকবে না। বায়ু যখন চলে যায়, তখন আমার শরীর থেকে চোখ দিয়ে, কর্ণ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, অনেক মানুষ মৃতদেহ 24 ঘন্টা পার হলে দেখা যায় কান দিয়ে যখন পানি বের হয়, এটা কিন্তু সূচি নাকি অসুচি, এটা তখন দুর্গন্ধ বের হয়। নাক দিয়ে যখন পানি বের হয়, তখন তার এটা দুর্গন্ধ বের হয়। মুখ দিয়ে অনেক সময় যখন পানি বের হয়, তখন এটা কিন্তু দুর্গন্ধ বের হয়। অনেক সময় আপনারা অনেক ক্ষেত্রে হয়তো বুঝতে পারেন না, চোখ মুখ দিয়ে যদি পানিও যদি বের না হয়, অনেক সময় আমি অনেক পুনিত ব্যক্তিকে দেখেছি মলদার দিয়ে তাদের পানি বের হয়। তাহলে এই যে দুর্গন্ধ, তখন দেখা যায় তার এই যে আস্তে আস্তে সে যেখানে রাখা হয়েছে সেখানে সে পানি যখন সচ্ছে, তখন এগুলো তখন মানুষ আশেপাশে আপন জ্ঞাতি কল্যাণ মিত্ররা পর্যন্ত অনেক সময় কি, অর্থাৎ কৃত্রিম সেন্ট অর্থাৎ সুগন্ধি দিয়ে সেই মৃত মানুষের পাশে বসে, ধূপশলা দিয়ে বসে। তাহলে আমাদের এই যে রূপের অস্তিত্ব, রূপের যে বিবর্ণ, রূপের যে পরিবর্তন, রূপের যে আমাদের এটা যে অনিত্যতা, এটা যদি প্রত্যেক সাধক সাধিকা যদি বুঝতে পারে, তাহলে এই রূপ নিয়ে অহংকার করে না, এই রূপ নিয়ে কখনো খারাপ বাক্য ব্যবহার করে না, এই রূপ নিয়ে কখনো মানুষের সাথে দাম্ভিকতা করে না। তখন বলে আমার এই দেহ, এটা আমার এই যে আজকে এই রূপের সৌন্দর্য, এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে তাপ, এটা হচ্ছে আমার জল, এটা হচ্ছে আমার মাটি। এই 4টি ধাতু দিয়ে আমার এ দেহ গঠিত, অর্থাৎ রূপের অস্তিত্ব বজায় রাখে। তাহলে এই যে আপনারা হয়তো অনেকে শুনেছেন, এই যে একটা যে লালন গীতিতে, পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, সে ঘরের মালিক আমি নই। এটা আমি বলি, কিন্তু অনেক সময় আমাদের এই যে এই দেহ আমি বলি, আসলে এটা আমার এই দেহের কোনো অস্তিত্ব থাকে না। সে কারণে এই নামরূপের স্কন্ধের মধ্যে বলা হচ্ছে, নামরূপ রূপ নহে নহে কিংবা জীব, নামরূপ নর নহে নহেও মানব। অর্থাৎ আমি যে এখানে আমার আত্মা, আমার সত্য, আমার জীব যে বলি, এখানে কিন্তু এই 4 মহাধাতু দ্বারা, অর্থাৎ আমার এই রূপের অস্তিত্ব, অর্থাৎ এই 4 ধাতু যদি না থাকে, এই রূপের অস্তিত্ব কখনো থাকে না। সে কারণে যারা ভাবনা করে, প্রথম নামরূপ পরিচ্ছেদ জ্ঞান যার মধ্যে উৎপন্ন হয়, তিনি শান্ত হয়, তিনি স্থির হয়, তখন তিনি মন বিচলিত হয় না। আমি যে এত অহংকার করি, এটা তো রূপ,
এই রূপের কোনো অর্থাৎ গ্যারেন্টি আছে? এই রূপের কোনো স্থায়ী আছে? এই রূপ এটা তো পরিবর্তনশীল। তখন প্রত্যেক ভাবনাকারী নাম রূপের প্রথম রূপ পরিচ্ছেদ জ্ঞান যখন উৎপন্ন হয়, তখন এই রূপকে ভিত্তি করে নাম। নাম কি? নাম হচ্ছে 4 প্রকার। দেখেন, যদি বলেন ভান্তে এখন নাম কি, যেমন এখানে আমাদের বিশেষ করে আমার একটা নাম দেওয়া হয়েছে, আপনাদের একটা মাতা পিতা জন্ম যখন গ্রহণ করেছেন এখানে এই নাম দেওয়া হয়েছে। যেমন আমি বসে আছি, এটা চেয়ার, আপনাদের পাশে জানালা, এই যে এক একটা নাম, এটা বোঝার জন্য। ঠিক অনুরূপভাবে এই রূপকে ভিত্তি করে নাম। নাম কি? এখানে নাম হচ্ছে, এটার দ্বারাই রূপ হচ্ছে 1 আর নাম হচ্ছে 4। 4 এগুলো হচ্ছে কি? প্রথম এই রূপকে ভিত্তি করে এখানে বেদনা। দেখেন আপনাদের এই রূপের স্কন্ধ, এটাকে ভিত্তি করে আপনারা এখানে বসে আছেন, একবার এই পাশ একবার ওই পাশ, আপনার একটু অস্থির অস্থির ভাব না? কিন্তু এটার মধ্যে কি? এটার মধ্যে এই রূপকে ভিত্তি করে আপনাদের বেদনা সঞ্চার হচ্ছে। বেদনার নাম হচ্ছে নাম। অর্থাৎ রূপকে ভিত্তি করে এখানে কি উৎপন্ন হয়েছে? নাম। নামের প্রথম বেদনা। এই যে বেদনা, এখানে বেদনার মধ্যে আবার এখানে 5 প্রকার বেদনা বলে। এটা আমি সংক্ষিপ্তভাবে, এটাকে বলা হচ্ছে সুখ বেদনা, দুঃখ বেদনা, সুমনুষ্য বেদনা, দুমনুষ্য বেদনা, উপেক্ষা বেদনা। তাহলে এখানে বেদনার মধ্যে 5 প্রকার: সুখ বেদনা, দুঃখ বেদনা, সুমনুষ্য বেদনা, দুমনুষ্য বেদনা, উপেক্ষা বেদনা। তাহলে কাকে নিয়ে অর্থাৎ বেদনা সৃষ্টি? রূপকে নিয়ে। তাহলে রূপের মাধ্যমে আমরা নাম। আপনারা আজকে এখানে এই যে এই দেহটা হচ্ছে রূপ, এখন যখন বসে আছেন আপনাদের মধ্যে বেদনা উৎপন্ন হয়েছে। তাহলে যখন বেদনা, এটা ব্যথা, তখন এটার নাম। যখন জানবেন এটা রূপ, এটা নাম। এখানে যখন আপনারা যখন বেদনা, যখন আপনারা জানবেন এটা বেদনা, অর্থাৎ ব্যথা, দুঃখ, এটা হচ্ছে বেদনা। তাহলে আবার অনেকে বলে ভান্তে এখন সুখ বেদনাটা কীরকম? যেমন আপনারা এখন এই যে মাঝে মাঝে যখন এখানে এই যে এখন গরম পড়ছে, হঠাৎ করে বিদ্যুৎ আসলো, এখন আপনাদের দেহ শান্ত সুশীতল, খুব আরাম অনুভব হচ্ছে, খুব প্রীতি লাগছে। এই প্রীতিটা হচ্ছে সুখ বেদনা। আবার যদি বলেন ভান্তে সুখ বেদনাতে সুমনুষ্য বেদনা কি? সুমনুষ্য বেদনা হচ্ছে যেমন আপনি যখন মনটাকে যখন শীতল শান্ত করছেন, তখন মনটাকে স্থির করতে পেরেছেন, যত করছেন তত করার ইচ্ছে হচ্ছে। অর্থাৎ এই সুখ বেদনার চেয়ে আরও গভীর প্রীতি উৎপন্ন হওয়া, এটাকে বলা হচ্ছে সুমনুষ্য বেদনা। আর যদি বলেন বান্ধব দুঃখ বেদনা কি? যেমন দুঃখ বেদনা, এখন আপনারা বসে আছেন, ভাবনা বসেছেন আনন্দ চিত্তে, ভাবনা আসন গ্রহণ করেছেন, এখন 5 মিনিট গেল, 10 মিনিট গেল, এখন তো আর চোখ বন্ধ করে থাকতে ইচ্ছে হয় না। এখন তো একসাথে বসে 15 মিনিট 20 মিনিট হাত বসতে ইচ্ছান, আমাদের গায়ের চার মোচড়ে শুরু হয়। তখন যখন শুরু হয় তখন ব্যথা, এদিকেও ব্যথা এদিকেও ব্যথা। আপনারা এখন নিচে এখন টাইলসও বসতে পারছেন না, এখন ফোম দিয়েছেন, এখন ফোমের মধ্যে গরম গরম ভাব, তার মধ্যে তৈলা দিয়েছেন, তার মধ্যে আরও বালুচ দিয়েছেন, এখন তো এখানে তো আর সুখ উৎপন্ন এখানে নাই। তাহলে এটা যে মাত্র প্রাথমিক দুঃখ, যখন দুঃখ উৎপন্ন হয়েছে তখন এটাকে বলা হচ্ছে দুঃখ বেদনা। এখন এই দুঃখ বেদনাটা ব্যথা ব্যথা বলতে বলতেছেন, আমি তো ব্যথা ব্যথা বলছি, অনেকে হয়তো মানতে ব্যথা যাতে হয়ে হয়তো তার হয়তো বড় বড় করে হয়তো ব্যথায় উৎপন্ন হয়, হয়তো মনে হতে শরীরের মধ্যে ইন্দি জলের ইন্দি ব্যথা করে আর তো সহ্য করি না পারে, এত মনে হতে মানতে যদি হনকে যদি শত্রু তাকে ডাকি যদি ভাবনাত বা দিতে পারি তলিবে সবসময় তো মনে বলা হয়। তো সেক্ষেত্রে এখন দুমনুষ্য বেদনা, অর্থাৎ ব্যথাটাকে সহ্য করতে না পেরে অনেকে কান্না করে, চোখ দিয়ে পানি বের হয়, ভান্তে আমাকে বাঁচান, অথবা আমাকে তুলে দেন, অথবা আমি এইভাবে বসতে পারবো না।
তান ও আরতি বড় গুঞ্জন দে ব্রাত ওটা গুম কিলে জন দে কেসন। তো সেই ক্ষেত্রে ইবে মনে তো সুমনুষ্য বেদনারই ন সুখ। তো সেক্ষেত্রে দুমনুষ্য বেদনা অর্থাৎ দুঃখ থেকে দুঃখ আরও বেশি উৎপন্ন হওয়া। যেমন অনেক সময় পারিবারিকভাবে দুমনুষ্য বেদনা কি, এদিকে আপনি সংসারে দুঃখ কষ্টে অভাব অনটনে জীবনযাপন করছেন, সেখানে ছেলেও কিন্তু অবাধ্য, মেয়েও অবাধ্য, আবার অনেক সময় স্বামীও অবাধ্য, তার মধ্যে কিন্তু আরও শারীরিক যন্ত্রণা। তখন অনেকে বলে ভান্তে আমি তো একটা দুঃখ যেখানে সহ্য করতে পারছি না, সেখানে সহস্র দুঃখের মুখোমুখি, এখানে তো আমি আর থাকতে পারছি না। তাহলে এটাকে বলা হচ্ছে দুমনুষ্য বেদনা। তাহলে এই যে বেদনার মধ্যে রূপস্কন্ধকে ভিত্তি করে নামের প্রথম হচ্ছে বেদনা। বেদনা হচ্ছে সুখ বেদনা, দুঃখ বেদনা, সুমনুষ্য বেদনা, দুমনুষ্য বেদনা। আর অপরটি হচ্ছে 5 প্রকারের মধ্যে যে উপেক্ষা বেদনা, অর্থাৎ সুখটাকেও তিনি মধ্যম স্থির করে ধৈর্য ধারণ করে তিনি রাখতে পারেন। আর একটা হচ্ছে সুখের মধ্যেও তিনি অতি আনন্দিত না হয়ে তিনি চিন্তা করে, অর্থাৎ এই সুখ চিরস্থায়ী নয়, যে কোনো সময় এই সুখ চলে যেতে পারে, অত উপেক্ষা। আর অনেক সময় দুঃখ পেলেও, যেমন অনেক সময় মানতে আমি যে আজকে ব্যথা পেলেও আমি শ্রদ্ধা বিশ্বাস করে আমি ভাবনা করছি আমি একদিন এই ভাবনার মধ্যে দিয়ে দুঃখকে জয় করতে পারব, উপেক্ষা। আবার অনেক সময় যদি আজকে সুখ মানতে আমি আজ যে ভাবনা বেশি সুখ পাই, কেউ যখন আগামী হাইল বসছ না, আবার যখন যন্ত্রণা শুরু হয় তখন মানতে হালিয়ে ভালো করে বসে আজ ভালো করে বই নেওয়া পারে, তখন তার মধ্যে যদি উপেক্ষা না থাকে তখন আবার তিনি অস্থির হয়ে যায়। সে কারণে সুখও চিরস্থায়ী নয়, দুঃখও চিরস্থায়ী নয়, স্থির শান্ত অত মধ্যম পথ যাকে বলা হচ্ছে মাজ্জিমা পাটিপাদা, অর্থাৎ মধ্যম পথ অবলম্বন করে তার মধ্যে উপেক্ষা এবং জ্ঞান দিয়ে, উপেক্ষা সহগত জ্ঞান দিয়ে যদি নিজেকে যদি মোকাবেলা করতে পারে তাহলে সুখ নয় দুঃখ নয় উপেক্ষা। তাহলে এই উপেক্ষা দ্বারা যাদের মধ্যে যত বেশি থাকবে তিনি কিন্তু ধ্যানেতে তত উন্নতি হতে পারবে। তাহলে নামের মধ্যে প্রথম, এখন বেদনা কি, এটা নামের মধ্যে প্রথম বেদনা আপনারা তো বুঝতে পেরেছেন। এই যে বেদনা কীভাবে উৎপন্ন হয়, আবার বেদনা কিন্তু 6 দ্বারে বেদনা উৎপন্ন হয়। চোখ দিয়ে বেদনা, কর্ণ দিয়ে বেদনা, জিহ্বা দিয়ে বেদনা, নাসিকা দিয়ে বেদনা, দেহ দিয়ে বেদনা, মন দিয়ে বেদনা। তাহলে বেদনা 6 দ্বারে উৎপন্ন হয়। চাক্ষু বেদনা, এই যে আপনারা এই যে সাতিপাট্টান সূত্রের মধ্যে আপনারা শুনেছেন চাক্ষু বেদনা। এই যে প্রথমে যেমন আপনি যদি আপনার কেউ যদি পছন্দনীয় কেউ আপনজন যদি আসে, দেখার সাথে সাথে তখন আপনার প্রীতি উৎপন্ন হয়, এটা হচ্ছে সুখ বেদনা। আবার যখন আপনার যদি কেউ যদি শত্রু যদি দেখেন সাথে সাথে আপনার এটা দুঃখ বেদনা উৎপন্ন হয়। আবার যদি কেউ যদি আপনার ভালো মনোমুগ্ধকর যদি কেউ যদি কথা বলেন তাহলে আপনার কর্ণ দিয়ে কিন্তু আপনার সুখ বেদনা উৎপন্ন হয়। আবার যদি আপনাকে কেউ যদি গালি দেয়, আপনাকে যদি কেউ মন্দ বলে তাহলে দুঃখ বেদনা উৎপন্ন হয়। এখন নাক দিয়ে কিভাবে, এখন মনে করেন আপনারা এখানে এখন সবাই বসে আছেন, হয়তো একটু মাঝে মাঝে আপনারা একটু স্যান ট্যান দেন, তখন এটা যখন নাকে টানবেন তখন সুখে বেদনা। যদি কেউ যদি অর্থাৎ বেকুয়াশা আকুয়াশা যদি কেউ যদি এই যে গায়ে যদি দুর্গন্ধ হয়, অর্থাৎ কেউ যদি বায়ু ছাড়ে তাহলে এটা কি দুঃখ বেদনা। কি দিয়ে? নাসিকা দিয়ে। তাহলে দেখেন এই যে নাসিকা দিয়েও বেদনা। আবার দেহর দিয়ে স্পর্শ বেদনা, এখানে যেমন এই যে গরম লাগলে এটাও বেদনা, অস্বস্তি। অথবা যদি স্পর্শ হলে মাটির সাথে এটাও বেদনা। আবার যদি আপনার ব্যথা না পাওয়ার জন্য একটু আরামে বসেছেন বা গরমের জন্য একটা এখানে ফ্যান দিয়েছেন, এসি দিয়েছেন, তাহলে এটা সুখ বেদনা। তাহলে আমাদের মনের মধ্যেও যখন আপনার মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা উৎপন্ন হবে তখন বেদনা উৎপন্ন হবে।
আর যদি আপনি অলোপ অদেশ অমোহ যদি চিত্ত উৎপন্ন করতে পারেন, তাহলে মানসিকভাবে সুখ বেদনা উৎপন্ন হবে। তাহলে এখানে বেদনা 6 দ্বারে সুখ বেদনা উৎপন্ন হয়, দুঃখ বেদনা উৎপন্ন হয়। এটা কিন্তু আপনারা নামের মধ্যে এটা যখন বলবেন, এটা সুখ, এটা নাম, এটা দুঃখ, এটা নাম। আমার এখানে ঘাড়ে ব্যথা, জানার সাথে সাথে নাম। এখানে আপনার শরীরে প্রতিক্রিয়া, সুখ এবং দুঃখ, এগুলো যখন নিজে নিজে যখন বুঝতে পারবেন, তখন এটা নামে পরিণত হয়। তাহলে নামকে বিক্রি করে বেদনার সাথে এই যে আপনাদের মধ্যে আরেকটা নাম উৎপন্ন, এটা কি? সংস্কার। কুশল সংস্কার ও কুশল সংস্কার। আরেকটা হচ্ছে অনন্ত সংস্কার। সংস্কার হচ্ছে 3 প্রকার। যেমন কুশল সংস্কার কি? এখন আপনারা এখানে ভাবনাতে এসেছেন, এই যে ভাবনা করছেন, পর সবসময় এখানে পুণ্য হচ্ছে, তাহলে এখানে সংস্কার হচ্ছে। এটা কি সংস্কার? কুশল সংস্কার। বিশেষ করে এই যে দান করা, শীল পালন করা, ভাবনা করা, ধর্ম শ্রবণ করা, এই যে ভালো কথা বলা, এগুলো দিয়ে আমাদের কুশল সংস্কার হয়। কিন্তু এটা হচ্ছে কুশল সংস্কার কি দিয়ে? আমাদের এই রূপের দেহ, এই রূপের এ দেহের এটা দিয়ে, রূপস্কন্ধ দিয়ে আমরা কি করি? সংস্কার করি। কি সংস্কার? কুশল সংস্কার করি। আবার কিন্তু এটার মাধ্যমে অকুশল সংস্কার। অকুশল সংস্কার হচ্ছে কি? এই যে এটা দিয়ে যদি প্রাণী হত্যা করে, চুরি করে, অর্থাৎ এক কথায় পঞ্চশীল লঙ্ঘন করা, প্রাণী হত্যা করা, চুরি করা, তারপরে এই যে বেবিচারি করা, মিথ্যা কথা বলা, নেশাপান করা, এগুলো হচ্ছে আপনাদের মধ্যে, এগুলো হচ্ছে অকুশল সংস্কার। কি দিয়ে? এই রূপস্কন্ধ দিয়ে, এই যে নামের মধ্যে সংস্কার। এই সংস্কারের মধ্যে কুশল সংস্কার আর অকুশল সংস্কার। পাপ করলে কুশল অকুশল সংস্কার, পুণ্য করলে কুশল সংস্কার। আবার কুশলও নাই, অকুশলও নাই, এটাকে বলা যায় অনন্ত সংস্কার। এখন কুশল ও কুশল, এখন কুশলও নাই, অকুশলও নাই, কাদের মধ্যে নাই? যারা অরহত হয় তাদের মধ্যে কুশলও নাই, অকুশলও নাই, এটা অনন্ত সংস্কার। অথবা যারা অনাগামী ফল লাভ করে, তারা ওই অনাগামী শুদ্ধবাস ব্রহ্মলোকে গেলে ওখানে তাদের মধ্যে আর কোনো সংস্কার থাকে না। কিন্তু তখন তাদের মধ্যে কি হয়? এখানে তখন তাদের আর এখানে আসতে হয় না, ওখান থেকে সরাসরি তারা নির্বাণে যায়। তাদেরটা হচ্ছে অনন্ত সংস্কার। এখন অনেক সময় এটা হয়তো বললে আমাকে অনেক সময় খারাপ বলবেন, কিন্তু কিছু কিছু এই যে আশ্চর্য, কিছু কিছু ভাবনাকারী বলে, এই যে আমাদের ভাবনাকারীদের মধ্যে অনেকে বলে, বান্তে আমি ভাবনা করেছি, আমার দানের দরকার নাই। বান্তে আমি ভাবনা করেছি, আমাকে প্রতিদিন বুদ্ধকে বন্দনা করার দরকার নাই। কিন্তু এটা কিন্তু মারাত্মক, নিজেকে আত্মহত্যা করার শামিল। কীরকম? এখন আপনি কিন্তু 4 অপায়ের পথ বন্ধ করেন, কিন্তু ধ্যান করছেন, কিন্তু আপনি ধানের বিরোধিতা করতে পারবেন না, আপনি শিলের বিরোধিতা করতে পারবেন না, আপনি মাতা পিতা গুরুজনের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, এগুলো কিন্তু আপনি অবহেলা করতে পারবেন না। এটা আপনাদের কিছু কিছু ভ্রান্ত ধারণা দূর করার জন্য আপনাদেরকে এটা বলতে হবে। আপনাকে নির্বাণ লাভ না হওয়া পর্যন্ত আপনাকে তো অবশ্যই জন্ম নিতে হবে। যদি দান না করেন তাহলে ধনী পরিবারে জন্মগ্রহণ করবেন, যদি গরিব কুলে দরিদ্র কুলে জন্মগ্রহণ করেন আপনি কি ফারামি পরিপূর্ণ করতে পারবেন? আর আপনি যদি কুশল সংস্কার যদি না করেন তাহলে আপনি কি উদ্ধদিকে যেতে পারবেন না। কিন্তু সে কারণে যতদিন পর্যন্ত চিত্তের আসক্ষয় না হয় ততদিন পর্যন্ত কিন্তু কুশল কর্ম দরকার আছে। সে কারণে দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, মাতা পিতার প্রতি দায়িত্ব, কর্তব্য, এগুলো কিন্তু করতে হয়। অনেক সময় ভাবনাকারীরা বলে, আমি তো ভাবনা করি, কিন্তু আমি তো ভাবনাতে বসে আছি, আমাকে বুদ্ধকে বন্দনা করার দরকার নাই, ভিক্ষু সংঘকে শ্রদ্ধা বন্দনা পূজা করার দরকার নাই, আমার মধ্যে দান করার কোনো প্রয়োজন নাই। তখন তাদের এই অহমিকা, এটা কিন্তু আত্মঘাতী হয়। কিন্তু উনি ভাবনা বসেছেন, কিন্তু চিত্ত এখনও কিন্তু লোভ দেশ মোহ মুক্ত করতে পারেনি। তো সেই কারণে আমাদের অনেক সময়
অনেক আচার্যরা, অনেক কল্যাণ মিত্র, ধ্যান গুরুরা কিন্তু বলে তোমরা ভাবনা করো, ভাবনা করলে তোমাদের আর অন্য কিছু করতে হবে না। কিন্তু এটা হচ্ছে তাদেরকে ভুল পথে পরিচালিত করা। কিন্তু তাদেরকে বলতে হবে যতদিন পর্যন্ত আপনি ভাবনা করবেন, ভাবনা করতে করতে অনেক এই যে অনেক সময় এই যে ভাবনাতে গিয়েছেন, কিন্তু অনেকে মনে করেছেন তাকে গুরুও বলেছেন উনি মার্গফল লাভিক, উনি মার্গ লাভ করেছেন, ওনাকে আর কিছু করতে হবে না, উনি উদ্যোদিকে গিয়েছেন, আবার কাপড় ছেড়ে চলে এসেছেন বাড়িতে। আবার অনেক সময় অনেক ধ্যানী দেখা যায় উনি বলে না উনি মার্গফল লাভী হয়ে গেছে, উনি অনেক উন্নত স্তরে, দেখা যায় বাড়িতে গিয়ে ঝগড়াঝাটি। তাহলে এটা তো তাদেরকে ভুল পথে পরিচালিত করা। কিন্তু সেক্ষেত্রে এখন বর্তমানে আসলে সেরকম মহা এই যে মানে মহা প্রাজ্ঞবান দক্ষ ভাবনাকারী আসলে খুব কম। যতক্ষণ পর্যন্ত হয়তো আপনারা ভাবনা করবেন, আপনাদের মনের মধ্যে মাঝে মাঝে অত্যন্ত শান্ত স্থির হয়। কিন্তু আপনারা যে এখন অনেকে এখানে ভাবনাতে এসেছেন, ভাবনা করতে করতে সংক্রমণ করতে করতে দেশনা শুনতে শুনতে মনে হয় আমি সব কিছু ত্যাগ করবো, চলে যাব। কিন্তু একদিন দুই দিন যখন বাড়িতে গেলেন, একটু একটু যখন তাদের সাথে যখন মেলামেশা করবেন, তখন আপনাদের বিপরীত রিয়েকশনটা কি হয়? রিয়েকশন অর্থাৎ ও বিদ্যুতের যেমন নেগেটিভ এবং পজিটিভ হলে বিদ্যুৎ প্রজ্বলিত হয়। আপনি যখন এখানে এক পরিবেশে আছেন, যখন পরিবারে যাবেন, তখন ছেলের কথা, স্বামীর কথা বা স্ত্রীর কথা যখন শুনতে শুনতে যখন আপনি বিরক্ত হয়ে যাবেন, তখন আপনার মন কি শান্ত থাকবে? আপনার মন তখন কি স্থির থাকবে? সেক্ষেত্রে এই যে আপনারা ভাবনা করার সময় যে জ্ঞানটা লাভ করবেন, মনটা যা স্থির করবেন, এটা কিন্তু ধারাবাহিকভাবে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। যদি চেষ্টা না করেন, তাহলে দেখবেন আপনি এই যে যা ভাবনার গুণায়িত্ব করলেন, এটা যদি চেষ্টা না করেন, ওই উপেক্ষা গুণ দিয়ে আপনি সহনশীলের মাধ্যমে এটা যদি ভাবনার মাধ্যমে জ্ঞান যদি পরিচালনা না করেন, তাহলে দেখবেন আপনার মুহূর্তের মধ্যে আপনার চিত্তের বিপর্যয় হতে পারে। তো সেক্ষেত্রে এখানে সংস্কার এমনভাবে সংস্কার করতে হবে, অনিন্দ্য সংস্কার। এই যে ধ্যান করলে কখন পাপ নাই পুণ্য নাই, যখন আপনি অনাগামী ফল পর্যন্ত লাভ করতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত শ্রোতাভক্তি লাভ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার পুণ্যের দরকার আছে। সে কারণে পুণ্য ছাড়া কোনো বিকল্প নাই। পুণ্যই একমাত্র আপনাদের যে উদ্যদিকে নিয়ে যাওয়ার একমাত্র পথ। সেক্ষেত্রে আপনারা সংস্কার সবসময় আপনার পুণ্য সংস্কার করবেন। তাহলে এই সংস্কারটার নাম হচ্ছে নাম। এটা আমি পুণ্য করছি, নাম। দান করছি, এটা একটা নাম। শীল পালন করছি, এটা একটা নাম। আমি ভাবনা করছি, যখন জানছি আমি ভাবনা করছি, এটা নাম। তাহলে এই বেদনার পরে সংস্কার, এই সংস্কারের মধ্যে কুশল সংস্কার, অকুশল সংস্কার, অনিন্দ সংস্কার। তাহলে এখানে বেদনা সংস্কার, এখানে আরেকটা হচ্ছে আমাদের মধ্যে সংজ্ঞা। সংজ্ঞা হচ্ছে কি? সংজ্ঞা হচ্ছে সংজ্ঞায়িত করা, সংজানন, বিজানন, প্রজানন। এখানে আমাদের 3 প্রকার আমরা জানতে পারি। যেমন প্রথমে এই যে এটা অমুক অমুক, এটা উপাসক, সাথে সাথে জানা, সংজানন, সংজ্ঞায়িত করা। এটা আমার ভানতে, অমুক বানতে, অমুক বিহারে বানতে, বা এটা অমুক জায়গা, এটা সংজ্ঞায়িত করা। যখন ভাবনা করবেন, দেখা যায় যখন এটা আমার ব্যথা কোথায়, কোন জায়গায়, এবং এটা কি ব্যথা নাকি কীরকম, এটা জানা। এটা হচ্ছে সংজ্ঞায়িত। সংজানন, সাথে সাথে জানা, দেখার সাথে সাথে জানা, বা এটা উপলব্ধি। সংজানন, সংজ্ঞায়িত। তাহলে সংজানন। আরেকটা হচ্ছে বিজানন। বিজানন মানে কি? অর্থাৎ বিজান মানে আরেকটু উন্নত, বিচার করে জানা, বিজানন। প্রজানন, প্রজ্ঞা দিয়ে জানা। তাহলে সংজ্ঞায়িত সংজ্ঞার মধ্যে 3 প্রকার: সংজানন, বিজানন, প্রজানন।
তাহলে এটাকে বলা হচ্ছে এই যে সংজানন হতো প্রথম, এটা হচ্ছে সংজ্ঞা মানে জানা। কি দিয়ে জানা? প্রথম দেখার সাথে সাথে জানা, এটা হচ্ছে সংজানন। আর একটু বিচার করে জানা, এটা হচ্ছে বিজানন। প্রজ্ঞা দিয়ে জানা, এটা হচ্ছে প্রজানন। তাহলে আমাদের সবাইকে অর্থাৎ প্রজ্ঞা দিয়ে জানতে হবে। প্রজ্ঞা দিয়ে যদি জানেন তাহলে এটা সম্মুখভাবে ভালো করে জানতে পারেন। তাহলে এটাকে বলা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞার পরে আছে কি? বেদনা, সংস্কার, সংজ্ঞা। আরেকটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে কি? বিজ্ঞান হচ্ছে প্রথমে প্রতিসন্ধি গ্রহণ বলে, পুনর্জন্ম বলে। অর্থাৎ বিজ্ঞানেরটা হচ্ছে যেমন এখন আমরা যে জানছি, এখন এটা হচ্ছে আমাদের বিজ্ঞান, অর্থাৎ আমাদের বিচার করে জানা। তাহলে বিশেষ করে আমাদের বৌদ্ধ ধর্মের মধ্যে বিজ্ঞান হচ্ছে অর্থাৎ পরজন্মে প্রতিসন্ধি গ্রহণ করা। তাহলে আমাদের এই যে বর্তমানে আমাদের এই রূপস্কন্ধকে ব্যক্ত করে যে নাম, এই নামের দ্বারা আমরা প্রতি ক্ষণে ক্ষণে যে আমরা কর্ম সম্পাদন করছি, এটা কিন্তু আমাদের একটা ভবিষ্যৎ জন্ম নির্ধারণ হচ্ছে। এই যে যতক্ষণ পর্যন্ত নির্বাণ আমরা লাভ না করি, ততদিন পর্যন্ত যতবার আমরা জন্মগ্রহণ করব, এটা বিজ্ঞানের দ্বারা অর্থাৎ চিত্তের প্রতিক্রিয়ার মাধ্যমে, কর্মের প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমরা জন্ম নেব। তাহলে এই যে বিজ্ঞান, বিজ্ঞান হচ্ছে অর্থাৎ এটাকে মনের অনুভূতি বলে, অথবা পুনর্জন্ম বলে, অথবা প্রতিসন্ধি বলে। তাহলে এটাকে বলা হচ্ছে নাম। তাহলে রূপ এক, নাম চার। তাই রূপ এবং নাম এই চারে একে কি? পাঁচ। এই পাঁচটাকে বলা হচ্ছে নাম রূপ পঞ্চ স্কন্ধ। অর্থাৎ আমাদের এ দেহ পাঁচটি স্কন্ধ, পাঁচটির দ্বারা আমাদের দেহের মানে আমাদের দেহের অবকাঠামো, অর্থাৎ আমাদের দেহের পরিপূর্ণতা। এখানে কি? রূপ, নাম, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটাকে বলা হচ্ছে পঞ্চস্কন্ধ। তাহলে এখানে আমি নই, আমার নয়, আত্মা নয়, সত্য নয়, জীব নয়, এখানে আমাদের দেহ সংক্ষিপ্তভাবে যদি বলি, এ দেহ হচ্ছে পঞ্চস্কন্ধ। তাই আমাদের ধর্মচক্র প্রবর্তন সূত্রে বলা পাঞ্চ উপাদানা দুঃখা, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। দুঃখ কেন বলেছে? অর্থাৎ রূপ, রূপ থাকলে কি হয়? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের পঞ্চস্কন্ধ। নাম, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটাকে বলা হচ্ছে নামরূপ পঞ্চস্কন্ধ। তাই এখানে বলা হচ্ছে পাঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। তাহলে আমাদের আপনারা যারা ভাবনা করেন, আপনাদের কিন্তু নামরূপ এটা জানতে হবে, নাম কি রূপ কি এটা জানতে হবে। কিন্তু এই নামরূপকে কীভাবে বিভাজন করেছেন? যেমন আপনারা একটা তরকারি যদি রান্না করেন, এখন এই তরকারি রান্না করতে গিয়ে এখানে লবণ, জল, মরিচ, মশলা, হলুদ, এগুলো পাঁচটা উপাদান দিয়ে এগুলো একটা তরকারি রান্না করেন। কিন্তু এখানে রান্না করার পর তেল এটা ভাগ করতে পারবেন না, পানি ভাগ করতে পারবেন না, মরিচ, হলুদ, মশলা ভাগ করতে পারবেন না। বুদ্ধ কিন্তু এর চেয়ে কঠিন এই নামরূপ পঞ্চস্কন্ধকে ভাগ করেছেন। এখন আপনারা যে এখন এই পঞ্চস্কন্ধ মিলে আমার এই দেহ, এই পঞ্চস্কন্ধ, এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, আপনাদের এই দেহ, কিন্তু এই দেহের কোনো অস্তিত্ব আছে? নাই। গতকাল যেমন আনাপান স্মৃতির মধ্যে একটা উপমা দিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে বিশুদ্ধি মার্গের মধ্যে একটা উপমা দিয়েছেন। হে ভিক্ষুগণ, যদি গরু, একটা কসাই যদি তাকে হত্যা করে, তাহলে সে কসাই গরুর চামড়া তুলে নিল, মাংস এক জায়গায় রাখলো, হাড় এক জায়গায় রাখলো, এখানে চোখ এক জায়গায় রাখলো, কেশ এক জায়গায় রাখলো, তাহলে সেই কসাই পরবর্তীতে এটা গরু কি কোনো মানুষকে যদি কাউকে যদি দেখা যায়, মানে দেখে জিজ্ঞেস করে এই গরুটা, এটা কি বুঝতে পারবে? এটা গরু বুঝতে পারবে না। তখন বলবে এটা চামড়া, এটা মাংস,
এটা হাড়, এইভাবে ভাগ করে। তাহলে এখানে গরুর কোনো অস্তিত্ব থাকে না। আমরা আমাদের জীবনের মধ্যে আমরা যদি মৃত্যুবরণ করি অথবা আমরা আমাদের জীবিত অবস্থায় যদি ধ্যানের মাধ্যমে যদি এটা যদি আমরা ভাবনা অবস্থায় যদি ভাগ করতে পারি, তাহলে আমি আমার অস্তিত্ব তখন এখানে কোনো কিছু খুঁজে পাবে না। তখন এটা এখানে দেখবে নাম রূপ, এটা রূপ, এটা বেদনা, এটা সংজ্ঞা, এটা সংস্কার, এটা বিজ্ঞান। তখন এটা যখন তারা বুঝতে পারে, তখন তারা ভাবনাকারীগণ নামরূপ পরিচ্ছেদ জ্ঞানের দ্বারা তাদের অহংকার, তাদের মান, তাদের আমিত্ব, তাদের জকরাদাটি, বিভেদ, জীবিত অবস্থায় এগুলো তারা কোনো দিন অকুশল কর্ম করে না। কিন্তু অকুশল কর্ম কখন করে? যখন তারা ওই যে আমি বলে, আমার বলে, এই আমি আমার বলে, যেখানে আমি সেখানে অজ্ঞানতা, যেখানে আমার সেখানে অহংকার। এই আমার এই অহংকার অজ্ঞানতা থেকে যত সব অকুশল যে পাপের উৎপত্তি। তাই এই কুশল পাপ থেকে নিজেকে যদি রক্ষা করতে হয়, প্রথম ভাবনাকারীগণ প্রত্যেকে এই নামরূপ পঞ্চস্কন্ধ, নামরূপ পরিচ্ছেদ জ্ঞান, এটা যদি যথাভূতান অর্থাৎ যথাযথ যদি জ্ঞান উৎপন্ন করতে পারেন, তাহলে আপনারা প্রত্যেকে দুঃখ মুক্তি লাভ করতে পারবেন। তাই আপনারা আজকে এই নামরূপ পঞ্চস্কন্ধ নিয়ে যে আলোচনা, এই আলোচনা শ্রবণ করে আপনাদের সেই আত্মহমিকা অহংকার দূর করে আপনাদের মধ্যে নামরূপ পরিচ্ছেদ জ্ঞান এবং পঞ্চস্কন্ধ জ্ঞান উৎপন্ন হোক, এ কামনায় আপনাদেরকে আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। আজকে আমার ধর্মদানজনিত পুনরাশি পরম পূজ্য সঙ্গরাজ বান্তের সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় বান্তের প্রতি বন্দনা করে কৃতজ্ঞতা চিত্তে দান করছি। আমার গুরুদেব বদন্ত প্রজ্ঞা বংশ মহাতের মহোদয়ের সুস্থ নিরোগ দীর্ঘ জীবন কামনায় আমার ধর্মদেশনাজনিত পুনরাশি দান করছি। এখানে আমার আবাসিক ভিক্ষুশ্রমণ যারা আমাকে পবিত্র এই প্রতিষ্ঠান এবং বিভিন্ন পূর্ণ অনুষ্ঠান করার জন্য যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, এবং আবাসিক ভিক্ষু সঙ্গে সকলে শিলবিমণ্ডিত প্রজ্ঞা উৎপন্ন হোক, আমার দেশনাজনিত পুনরাশি দান করছে এবং কৃতজ্ঞতা চিত্তে দান করছি। আমার এই বিক্ষুব্ধ জীবন রক্ষা করার জন্য যারা চতুর্পত্যই নানাভাবে আত্মিক, কায়িক, বাচনিক, মানসিক নানা উপাদান দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করেন, সকলের প্রতি আমার অর্জিত পুনরাশি আমি মৈত্রীময় চিত্তে দান করছি। দেশে বিদেশে সকল কল্যাণ মিত্র দায়কগণ এই পুণ্য লাভ করে সুখী হোক, দুঃখ হতে মুক্ত হোক। সকল ভাবনাকারীগণ, সকল উপাসক উপাসিকাগণ এবং যারা ভাবনাকারীদেরকে দান দিয়ে এই পুণ্য অনুষ্ঠানকে পরিপূর্ণতা করার জন্য সহযোগিতা করে যাচ্ছেন, সেবা করে যাচ্ছেন, সকল দাতাগণ, সকল সেবক সেবিকাগণের প্রতি অপ্রমেয় পুণ্য দান করে আমি তাদের আয়ু বর্ণ সুবল প্রজ্ঞার অধিকারী হোক, এ কামনায় পুনরাশি দান করছি। আপনারাও আমাকে পুণ্য দান করবেন, আমি যেন সকল রোগ অন্তরায় আপদ বিপদ মার অশুভ শক্তি থেকে রক্ষা হয়ে বিক্ষুব্ধ জীবনকে সুন্দরভাবে রক্ষা করে আরও আলোকিত শিলবিমণ্ডিত প্রজ্ঞায় উদ্ভাসিত হয়ে জীবন দুঃখের যেন অবসান করতে পারি, এ কামনায় আপনাদেরকে পুণ্যদান, আপনারা আমাকে পুণ্যদান করুন। জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী দুঃখ থেকে মুক্ত হোক, এ কামনায় নামরূপ পরিচ্ছেদ পঞ্চস্কন্ধ এই ধর্মদান এখানে শেষ করছি। সকলেই সুখী হোক। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন, উপাসক ছোটন বলে পঞ্চশীল প্রার্থনা করবেন।
না এতক্ষণ পর্যন্ত পরম শ্রদ্ধেয় ভান্তে যে ধর্মদান করেছেন, ওনার সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘায়ু কামনায় আমরা তিনবার সাধুবাদ দিই। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। অকাশ বন্দামি ভান্তে সংঘং দারিদ্র্যেন কতং সভ্যং অপরাধং ক্ষমাতু মে ভান্তে সঙ্গ। দ্বিতীয়ম্পি অকাশ বন্দামি ভান্তে সংঘং দারিদ্র্যেন কতং সভ্যং অপরাধং ক্ষমাতু মে ভান্তে সঙ্গ। তৃতীয়ম্পি অকাশ বন্দামি ভান্তে সংঘং দারিদ্র্যেন কতং সভ্যং অপরাধং ক্ষমাতু মে ভান্তে সঙ্গ। ভান্তে সংসারা কান্তারো দুঃখাতো মুঞ্চিত্বা নিব্বানাং সাচি করুণাতায়া। কাম্যঞ্চ কাম্য বিপাকাঞ্চ সাধয়িত্বা অকাশ মায়াং ভান্তে তিসারণ্যেন সাহা। পঞ্চশীলাং ধম্মাং ইয়াচ্ছামা অনুঘঙ্গত্বা শিলাং দেতা নো ভান্তে। দ্বিতীয়ম্পি ভান্তে সংসারা কান্তারো দুঃখাতো মুঞ্চিত্বা নিব্বানাং সাচি করুণাতায়া। কাম্যঞ্চ কাম্য বিপাকাঞ্চ সাধয়িত্বা অকাশ মায়াং ভান্তে তিসারণ্যেন সাহা। পঞ্চশীলাং ধম্মাং ইয়াচ্ছামা অনুঘঙ্গত্বা শিলাং দেতা নো ভান্তে। তৃতীয়ম্পি ভান্তে সংসারা কান্তারো দুঃখাতো মুঞ্চিত্বা নিব্বানাং সাচি করুণাতায়া। কাম্যঞ্চ কাম্য বিপাকাঞ্চ সাধয়িত্বা অকাশ মায়াং ভান্তে তিসারণ্যেন সাহা।
পঞ্চশীলাং ধম্মাং ইয়াচ্ছামা অনুভঙ্গত্বা শিলাং তেতা নো ভান্তি। यामहं वदामि तं वदेता। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि। द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि। द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि। तृतीयम्पि धम्मं शरणं गच्छामि। तृतीयम्पि संघं शरणं गच्छामि। शरणगमनं परिपूर्णं पाणातिपाता वीरमणि सिक्खपदं समादयामि। आदिन्नदाना वीरमणि सिक्खपदं समादयामि। कामेषु मिच्छाचारा वीरमणि सिक्खपदं समादयामि। मुसावादा वीरमणि सिक्खपदं समादयामि। सुरामेरया मज्जपमदाठाना वीरमणि सिक्खपदं समादयामि। साधु 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 इमं तिसरणेन सह पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेता। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। हेतुपाच्चयो आरम्भनपाच्चयो अधिपतिपाच्चयो अनन्तरपाच्चयो समनन्तरपाच्चयो सहजातपाच्चयो अयमय्यपाच्चयो निस्सायपाच्चयो
उपनिषाय पाच्चयो पुरीजात पाच्चयो पाच्चजात पाच्चयो आसेवन पाच्चयो कम्म पाच्चयो विपाक पाच्चयो आहार पाच्चयो इंद्रिय पाच्चयो ज्ञान पाच्चयो मग्ग पाच्चयो संपयोत्त पाच्चयो विपयोत्त पाच्चयो आत्ति पाच्चयो नात्ति पाच्चयो विगत पाच्चयो अविगत पाच्चयो हेतु पाच्चयो आरम्भन पाच्चयो अधिपति पाच्चयो अनंतर पाच्चयो समनंतर पाच्चयो सहजात पाच्चयो अय्यमय्य पाच्चयो निशाय पाच्चयो उपनिषाय पाच्चयो पुरेजात पाच्चयो पाच्चजात पाच्चयो आसेवन पाच्चयो कम्म पाच्चयो विपाक पाच्चयो आहार पाच्चयो इंद्रिय पाच्चयो ज्ञान पाच्चयो मग्ग पाच्चयो संपयोत्त पाच्चयो विपयोत्त पाच्चयो आत्ति पाच्चयो नात्ति पाच्चयो विगत पाच्चयो अविगत पाच्चयो हेतु पाच्चयो आरम्भन पाच्चयो अधिपति पाच्चयो अनंतर पाच्चयो समनंतर पाच्चयो सहजात पाच्चयो अय्यमय्य पाच्चयो निशाय पाच्चयो उपनिषाय पाच्चयो पुरीजात पाच्चयो पाच्चजात पाच्चयो आसेवन पाच्चयो कम्म पाच्चयो विपाक पाच्चयो आहार पाच्चयो इंद्रिय पाच्चयो ज्ञान पाच्चयो मग्ग पाच्चयो संपयोत्त पाच्चयो विपयोत्त पाच्चयो आत्ति पाच्चयो नात्ति पाच्चयो विगत पाच्चयो अविगत पाच्चयो एतेन सच्चवाच्येन सुत्थिते होतु संपदा एतेन सच्चवाच्येन संपदुःख रोग भय अंतराय उपद्रवा विनश्यन्तु एतेन सच्चवाच्येन होतु ते जयमङ्गलान्ति। परम पूज्य भिक्षु संघ धर्मप्राण पुण्याति उपासक उपासिकागण আমাদের 10 দিন ভাবনাকারী সকল শ্রমণ উপাসক উপাসিকা এবং বিহারে অবস্থানরত ভিক্ষু সংঘের জন্য ভাবনা শুরু থেকে পর্যন্ত যারা নানাভাবে দানীয় বস্তু এবং আত্মিক কায়িক বাচনিক মানসিকভাবে সহযোগিতা করেছেন, আমরা সকল দাতাগণকে আমাদের এই পুণ্য রাশি দান করছি। সকল দাতাগণ প্রত্যেক পরিবার যেন সুস্থ নিরোগ দীর্ঘায়ু আয়ুবর্ণ সুখবল প্রজ্ঞার অধিকারী হতে পারে, এ কামনায় আমরা সর্বান্তকরণে আশীর্বাদ করছি। আজকে ভাবনাকারীদের জন্য সারাদিন সকালবেলা প্রাতরাশ, দুপুরে মধ্যাহ্নভোজন, বিকেলবেলা পানীয় এবং রাত্রে পানীয় দান করেছেন হাটাদারি থানার অন্তর্গত জোবরা নিবাসী আমাদের ভাবনাকারী উপাসিকা রীতা বড়ুয়া এবং ওনার স্বামী অনুপম বড়ুয়া এবং ওনার কন্যাগণ এখানে ভাবনাকারীদের উদ্দেশ্যে আজকে সারাদিনের জন্য দান করেছেন। আমরা ওনাদের পরিবারে এবং উপাসিকা রীতা বড়ুয়া, ওনার স্বামী, ওনার কন্যাগণ স্ব পরিবারে সকলে সুস্থ নিরোগ দীর্ঘায়ু আয়ুবর্ণ সুখবল প্রজ্ঞার অধিকারী হোক, এ কামনায় আমরা ভিক্ষু সংঘের পক্ষ থেকে ভাবনাকারীর পক্ষ থেকে তাদের পরিবারের উদ্দেশ্যে 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য দান করুন। একটি ওষ্ঠ পরিষ্কার দান করছেন আমাদের উপাসিকা ভাবনাকারী মঞ্জু বড়ুয়া, ওনার মেয়ে সন্না বড়ুয়া এবং সোনিয়া বড়ুয়া, ওনাদের ছেলে নয়ন বড়ুয়া ও শুভ বড়ুয়া, জামাতাগণ এবং পুত্রবধূগণ সকলে যেন আয়ুবর্ণ সুখবল প্রজ্ঞার অধিকারী হয়,
এই অষ্টপরিষ্কার দানের পুণ্যের প্রভাবে উপাসিকা প্রায় সময় অসুস্থ থাকে, উনি যেন সুস্থতা জীবন লাভ করে এই কামনায় সঙ্গের আশীর্বাদে যেন উনি সুস্থতা জীবন লাভ করতে পারে, ওনাদের উদ্দেশ্যেও 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য দান করুন। সাথে সাথে আমাদের ভাবনাকারীদের জন্য দুপুরে আহারের বাবদে উপাসিকা এ পর্যন্ত অনেকবার পুণ্য কাজ করেছেন এবং দান করেন। আমাদের বিহারের উন্নয়নে এবং বিভিন্ন পুণ্য অনুষ্ঠানে উপাসিকা কুকুরানী বড়ুয়া এবং উপাসক কমলকান্ত বড়ুয়া প্রায়ত এবং ওনার সদ্য প্রায়ত বিয়াই অর্ধেন্দু বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনা এবং ওনাদের একজন জ্ঞাতি, আপনারা জানেন আমরা গত কঠিন জীবন দানে ওনার জন্য সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে ভারতে চিকিৎসাধীন করার জন্য গিয়েছিলেন পিমল চৌধুরী। উনি হঠাৎ করে ওনার পেটের যেখানে পানি জমতে জমতে ওনার পেটটা ভিতরে ফেটে গিয়েছে, এখন তড়িৎ গতিতে ওনাকে অপারেশন করতে হচ্ছে। আজকে আমরা আমাদের ভাবনাকারীর পক্ষ থেকে উপাসিকার দানময় পুণ্যের রাশি ওনার প্রায়ত স্বামী প্রিয়ত বিয়াই এবং বিশেষ করে পিমল চৌধুরী, আমি আমেরিকা থেকে আসার পর ওনাকে বাসায় দেখতে গিয়েছিলাম। আসলে ওনার পেটে উনি লিভারটা কিন্তু ছিঁড়ে গিয়েছিল, অর্থাৎ ভারতে প্রায় লক্ষ লক্ষ টাকা ওনাকে চিকিৎসা করার পর লিভারটা জোড়া দিয়ে উনি বেঁচেছিলেন। কিন্তু সেদিন যখন দেখতে গেছিলাম পেটটা এত বড় বিশাল পেট হয়ে গেছে। তা ওনাকে মাঝে মাঝে আসলে পানি সরাতে হয়। আসলে কি দুর্ভাগ্য, ওনার হঠাৎ করে পানি অতিরিক্ত চাপের কারণে ওনার ভিতরে একটু বাষ্ট হয়েছে, তবু ওনাকে এখন কিন্তু আবার উন্নত চিকিৎসার মাধ্যমে অপারেশন করতে হচ্ছে। আমার উপাসিকা বলছে বানতে আমি যা দান করে একটু পিমল বড়ুয়া এবং ওনার এবং সাথে সাথে উপাসিকার ছোট মেয়ে সমা বড়ুয়ার স্বামী, উনি একজন ডাক্তার, কিন্তু ওনার ব্রেন স্ট্রোকে উনি দীর্ঘদিন কষ্ট পাচ্ছে। সমার স্বামী ব্রেন স্ট্রোক হয়েছে। ওনার জামাতেদের উদ্দেশ্যে পুনরাশি দান করছি। আমরা যা পুণ্য করেছি সমস্ত পুনরাশি আমরা এই যে উপাসিকা মোগলটলি নিবাসী কুকু বড়ুয়া ওনার মেয়ের জামাতা সমার স্বামীর উদ্দেশ্যে, পাশাপাশি পিমল চৌধুরীর উদ্দেশ্যে উনি যেন সুস্থ হয়ে, কারণ একটা ছেলে এখন চাকরি করে, আরেকটা ছেলে ছোট, আসলে পরিবার অবস্থা উনি না থাকলে অনেক সময় কষ্ট পেতে হবে। তো পিমল চৌধুরীর উদ্দেশ্যে আমরা পুণ্যদান করব, সমাজ স্বামীর উদ্দেশ্যে পুণ্যদান করব। প্রত্যেকে একটু আমরা আমাদের অর্জিত পুনরাশি মৈত্রীময় চিত্তে যারা অসুস্থ তাদের সুস্থতা কামনায় আমরা একটু দান করি। প্রত্যেকে 3 বার সাধুবাদ প্রদান করব। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আমরা প্রায় গত বছর ওনার চিকিৎসার জন্য প্রায় 1,20,000 টাকা কঠিন জীবন দানে আমরা শ্রদ্ধা দান তুলে ওনাকে সংগ্রহ করে দিয়েছিলাম। ওনার পরিবারের পক্ষ থেকে সেদিন যখন দেখতে গিয়েছিলাম উনি খুব কান্না করেছেন, বলে যে ভান্তে আপনি বিশাল একটি অবদান রেখেছেন। সেভাবে আমরা গত অষ্টমী উপোষের দিনে মনে হয় আমরা বন্যা কবলিত এলাকার জন্য 2টা গ্রুপকে আমরা প্রায় 10,000 টাকা মতো তুলে দিয়েছিলাম। দেখেন একটু একটু সবাই আমরা যে সাহায্য করি, এই সাহায্যের দ্বারাই অনেক পরিবার কিন্তু আমরা মানুষের দুর্দিন দুঃসময় অসুস্থ রোগীদেরকে এবং দুঃসময় কিন্তু আমরা অনেক সময় আমাদের উপাসক উপাসিকারা এগিয়ে এসেছেন। তাই আমরা আপনাদেরকে এটা বলার সুযোগ হয়নি। যারা বন্যা কবলিত এলাকার জন্য যারা উপাসক উপাসিকারা অংশগ্রহণ করেছেন, আমি আমার বিহারের পক্ষ থেকে আমার উপাসক উপাসিকা সবাইকে আশীর্বাদ করি, পুণ্যদান করি। আমার আহ্বানে সাড়া দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো দুর্দিন দুঃসময়ে আপনারা এগিয়ে এসেছেন। তাই সেদিন প্রায় 70টি পরিবারদেরকে খাদ্যভোজ্য দান করা হয়েছে। তারা অনেকে বৃদ্ধ মানুষেরা এই যে ধরে ধরে আমাদের ছেলেদেরকে কান্না করেছে, বলে যে এখানে হয়তো চুলা জ্বলতেছে না, রান্নাঘর জ্বলতেছে না আজকে 3-4 দিন। তারা যে খিচুড়ি নিয়ে গেছে, শুকনো খাবার নিয়ে গেছে,
এগুলোকে কিন্তু তারা যে আশীর্বাদ করেছেন, তো এই যে আপনারা অনেকেই এই আশীর্বাদ পুণ্যদান লাভ করার সুযোগ হয়েছে। কিন্তু এখন এগুলো যখন আমরা বলি, অনেক সময় আমাকেও কিন্তু অনেকে অনেক মন্দ কথা বলে, বানতে আমরা কষ্ট, দুঃখ কষ্ট চলতে কষ্ট হয়, এগুলো বারবার যদি সহযোগিতা যদি বলেন আমরা কোন দিকে যাব? দেখুন, ফারামি পরিপূর্ণ করতে গিয়ে আপনারা যতটুকু করবেন ততটুকু কিন্তু শ্রদ্ধা চিত্তে করবেন, কিন্তু করার সময় বিরক্ত মন নিয়ে, করার সময় খারাপ সমালোচনা নিয়ে কোনো সময় দান করবেন না। আপনারা যখন করবেন 1 টাকা হোক, 10 টাকা হোক, 1000 টাকা হোক, লক্ষ টাকা হোক, যতটুকু করবেন একা মনে একা চিত্তে। আজকে ভালো আছেন, আগামীকাল ভালো থাকবেন এটা বলতে পারবেন না। আমাদের যিনি 15 বছর যিনি ক্ষমতাধর প্রধানমন্ত্রী ছিলেন, এখন উনি যে কোনো সময় যে কোনো দেশে যেতে পারতেন লাল পাসপোর্ট নিয়ে। এখন বর্তমানে বাংলাদেশে ওনার লাল পাসপোর্ট যখন ক্যান্সেল করেছে, এখন উনি লন্ডনে, আমেরিকায় কোনো জায়গায় ভিসা দিচ্ছেন। তাহলে দেখেন, যে দেশে একজন উনি 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, ক্ষমতা যাওয়ার সাথে সাথে ওনাকে কোনো দেশে ওনাকে ভিসা দিচ্ছেন। তাহলে আমরা আজকে ভালো আছি, কিন্তু আগামীকাল ভালো থাকবো কেউ বলতে পারবেন না। তবে আমরা সবসময় বুদ্ধের কাছে প্রার্থনা করি, আমরা সবাই কর্মের ফলের অধীন। কর্মফল যখন আমরা বিশ্বাস করি, এমন কোনো কায় দিয়ে, বাক্য দিয়ে, মন দিয়ে কোনো এমন খারাপ কর্ম করবেন না। কারণ আজকে ভালো আছি, আগামীকালকে ভালো থাকবো। আজকে এতটুকু আছে, আগামীকাল এতটুকু থাকবো। তাই এই কথাটা মনে রেখে যতটুকু পারেন ভালো কাজের প্রতি সমর্থন করবেন, ভালো কাজে সহযোগিতা করবেন, ভালো কথা বলবেন এবং ভালো কাজে উৎসাহিত করবেন। কোনোভাবে কোনো মানুষকে খারাপ কাজের প্রতি প্রলুব্ধ করবেন না, খারাপ কাজের প্রতি আকৃষ্ট করবেন না, ভালো কাজের অগুণ কখনো ভাষণ করবেন না, নিন্দা করবেন না, সমালোচনা করবেন না। এটা বলা অর্থ হচ্ছে, সেদিন যখন ছেলেদেরকে যখন টাকা তুলে যখন দেওয়া হয়েছে বজবানতে, আমরা যখন গিয়েছি আরা সাতগে হদ আবাজিত হদ আরা যে 7 দিন মান সুলো জ্বলাই না ভাদ কি হদ যাই না তা দন আরা কানা হাই জীবনগান বাঁচায়। তাহলে দেখেন, এই যে খাবারগুলো যে দান করেছেন অল্প অল্প করে হলেও, তাহলে আপনারা সবাই পুণ্যের ভাগে হয়েছে। তাহলে প্রতিটি সুন্দর চিন্তা, প্রতিটি সুন্দর চেতনায় মানুষের জীবন রক্ষা সহযোগিতা করে। তাই আপনারা বর্তমানে যেভাবে করছেন ভবিষ্যতে সেভাবে করবেন আশা করি। আমরা প্রতিটি কাজ সবার মঙ্গলার্থে, এই মঙ্গলময় কর্ম আপনাদের সবাইকে সুরক্ষা করবে, নিরাপদ জীবন দান করবে। এ কামনায় যারা আমাদের ভাবনাকারীদেরকে, যারা এই যে ছোটো ছোটো ছেলেরা এখানে রাত্রে থেকে যায়, এই যে আপনারা রাত্রে 4টা বাজে ঘুম থেকে উঠেন, কিন্তু আমাদের ছেলেরা অনেক আগে থেকে উঠে। আপনারা রাত্রে 9:30টায় ঘুম যান, আমাদের ছেলেরা 10টা 12টার পরে ঘুম যায়। তাহলে যারা ছোট ছোট ছেলেরা আপনাদেরকে সেবা করে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, যারা রান্না করে তাদেরকে তো আশীর্বাদ করি, এবং সকল ভিক্ষু শ্রমণদেরকে আমি অশেষ অশেষ পুণ্যদান করি। কারণ এই শহরে বর্তমানে এরকম অনুষ্ঠান সুসম্পন্ন করা অনেক কষ্টসাধ্য। তাই আপনাদের যারা সহযোগিতায়, যারা দান নিয়ে এগিয়ে এসেছেন, যারা কায়িক সহযোগিতা করে এগিয়ে এসেছেন, সবার প্রতি আবার সাধুবাদ জানাই। তিনবার আমাদের সব বলুন। Mayang bante sango imang gilana pachayo besajja saha atta parikkarang anutarang punyaketang bhyukku sangasa danang dema ujema dutiyampi mayang bante sango imang gilana পাচ্চায়ো বেশজ্জাম সাহা আট্টা পারিক্কারাং আনুত্তরাং
पुण्यकेतं भिक्षुसङ्घस्य दानं देम भुजेम ततियम्पे मयं बन्ते सङ्गो इमां गिलान पच्चयो भेषजां साह अट्टपरिकरं अनुत्तरं पुण्यकेतं भिक्षुसङ्घस्य दानं देम भुजेम 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 এবং পুণ্যদান ইদং নো ইয়াতিনাং হতো সুখিতায়ন্ত ইয়াতয়ো ইদং নো ইয়াতিনাং হতো সুখিতায়ন্ত ইয়াতয়ো ইদং নো ইয়াতিনাং হতো সুখিতায়ন্ত ইয়াতয়ো উন্নামে উদকং বোটিং यथानिन्नं पवतति एवमेवायतो दिन्नं यातेनं उपकप यथा वारि बहपुरा परिपुरन्ति सागरं एवमेव यतो दिन्नं यातेनं उपकपतो एतावत् सयामेहि सम्पदं पुण्यसम्पदं सम्बे देवा सम्बे सत्ता सम्बे भूत अनुमोदन्तो सम्पत्ति से आकाशट सबुमट देवनाग महिधिक पूयं तं अनुमोदित्वा चिरां रक्षन्तो बुद्धशासनं चिरां रक्षन्तो बुद्धदेशनं चिरां रक्षन्तो मं परं इमेन पुण्यकामेन माम भल समगमो सतं समगमो हतो यावनि बनपतिया इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसवाक्कयवहं होतु निब्बनच्च पच्चयो होतु भवतु तिष्ठतु साधु साधु साधु। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আমাদের ভাবনাকারী সমাপনী অনুষ্ঠান আগামী শুক্রবার 13 তারিখ প্রত্যেকে উত্তর সঙ্গদান অনুষ্ঠানে যারা যারা আসবেন সকাল 9টার মধ্যে উপস্থিত থাকার জন্য মৈত্রীময় আহ্বান করছি। যারা কালগত এবং জীবিত জ্ঞাতিগণের উদ্দেশ্যে আপনারা বর্ষাচাটিকা উপসতির সঙ্গদান এবং ভাবনা সমাপনী অংশগ্রহণ করবেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য মৈত্রীময় আহ্বান করছি। এখন আপনারা অষ্ট পরিষ্কার গোছাই দেন। আপনারা স্যার সবাই হাত জোর করেন, ওবার সমান ধরেন। ইদম্মিদানাং আসবাক্কায়া বাহাঙ্গতু নিব্বানাচ্চা পাচ্ছায় হতু বান্তে। আমরা ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে প্রাতরাশ, মধ্যাহ্নভোজন, পানীয় দান, অষ্ট পরিষ্কার দান করে যাহা পুণ্য সঞ্চয় করিয়েছি সমস্ত পুণ্যরাশির প্রভাবে সকল কালগত জ্ঞাতিগণের পারলৌকিক নির্বাণ লাভের হেতু হোক। জীবিত সকল জ্ঞাতিগণ স্বস্থানে সুস্থ নিরোগ দীর্ঘায়ু আয়ুবর্ণ সুবল প্রজ্ঞার অধিকারী হয়ে নির্বাণ সাক্ষাৎ করুক এ কামনা প্রার্থনা সত্যক্রিয়া অধিষ্ঠান করিতেছি। সাধু।